কি বিষয়গুলো বুঝতে পারছেন না? আচ্ছা, বুঝিয়ে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো বিষয় হচ্ছে এতগুলা ইট, প্রায় 1500 ইট কি করতে হবে, এই যে দোতলার ছাদে উঠাতে হবে। তো এখন হাতে করে তো উঠাতে অনেক কষ্ট হবে, কারণ প্রায় 40টা সিঁড়ির ধাপ পেরিয়ে সেই ছাদে উঠতে হয়। তো এর জন্য সহজ একটি পদ্ধতি বের করছি। তো কি পদ্ধতি, চলুন দেখে আসি। আমাদের সর্বপ্রথম লাগবে এমন একটি সাইকেলের রিম, এটা বাচ্চাদের যে ছোট সাইকেল সেই সাইকেলের রিম, এটা লাগবে। তারপর লাগবে একটা রড, যেটা এভাবে বেঁকিয়ে নিতে হবে, মাথাটা বেঁকিয়ে নিয়েছি এবং তারপর ঝালাই দিতে হবে। তো নিজেই ঝালাই দিচ্ছি যাতে ছুটে না পড়ে। রড ঝালাই দেওয়ার পর এমন দেখা যাচ্ছে। এরপর আমরা কি করব, এই রিমটার যে দুই পাশে নাট লাগানোর জায়গা, এখানে ফিক্সড করে দিব। তারপর সুন্দর করে নাট দিয়ে দুই পাশ আটকিয়ে দিব যাতে ছুটে না পড়ে যায়। এই হচ্ছে এটার ফাইনাল লুকস। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখন ছোটবেলায় শৈশবে ফিরে যাই, এটা নিয়ে সারা পথ দৌড়ে বেড়াই আঁকাবাঁকা পথে। তো দেখেন কত স্মুথলি ঘুরছে, তো এটাই দরকার আমাদের। তারপর আমরা বাসার ছাদে এরকম একটা বাঁশ বেঁধে নিয়েছি। তো এই যে নিচ থেকে দেখেন ওই যে ইটগুলা আমরা উপরে উঠাবো, তো তার জন্য এইখানে অলরেডি বাঁশ বেঁধে নিয়েছি। তারপর আমাদের বানানো সেই রিমটা আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি এবং শক্ত করে বেঁধে নিয়েছি যাতে এটা স্মুথলি ঘোরে এবং নড়াচড়া না করে। দেখেন কিভাবে দিয়েছি। তারপরের কাজ হচ্ছে বড় একটা রশি লাগবে, তো সেটা বাজার থেকে নিয়ে আসছি। তো সর্বপ্রথম আমরা এই যে চরকি, এই চরকির দুই পাশ দিয়ে দড়ি দুইটা নিচে নেমে যাবে, তো দুই পাশই নিচে থাকবে। তো সর্বপ্রথম আমরা এই দড়িটা নিচে নামিয়ে দিচ্ছি। তো দেখুন কত নিচে, ওই যে নিচে আমি ফেলে দিলাম এবং এই চরকির যে চাক্কার মাছ, এটায় আমরা দুই পাশে দিয়ে দিলাম যাতে স্মুথলি ঘোরে। এরপর রশির এক প্রান্ত আমরা এমন একটা বালতিতে বেঁধে দিয়েছি যেটা অনেক শক্তপোক্ত, যাতে এর মাঝে ইট দিয়ে তুলতে পারি, বালি দিয়ে তুলতে পারি, কারণ এটা শক্তপোক্ত না হলে ভেঙে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, নিচে যে থাকবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা এরপর কি করব, সর্বপ্রথম আমরা ইট নিয়ে এই বালতির মধ্যে রাখবো, দেখি আসলে আমাদের কাজটা সাকসেসফুলি হয় কিনা, আসলে যে কাজটা করেছি এটা সফল হতে পারে কিনা। তো চলুন দেখে আসি। আমরা সর্বপ্রথম 5 পিস ইট নিয়ে দেখব। তারপর রশির এক প্রান্ত আমি ধরে নিলাম এবং টান শুরু করলাম। গাইজ দেখেন বালতি কত স্মুথলি উপরে উঠে আসতেছে, আসলে আমাদের মিশনটা সাকসেসফুলি কাজ করেছে। তো দেখেন বালতিটি অপর পাশ আমার হাতে, কারণ এক পাশে ভাইয়া টানতেছে, তখন আমি যদিও একটু দেখাইছিলাম। অতঃপর আমি উপরে উঠে আসি এবং বালতি থেকে ইট নামানো শুরু করি। তো দেখেন কত স্মুথলি আমাদের কাজটা সম্পূর্ণ হলো। এই ইটগুলা যদি আমি মাথায় করে এই দোতলার উপরে যদি উঠাইতে যাইতাম তাহলে অনেক সময় লেগে যেত এবং অনেক শ্রম লাগতো। এই কাজের মাধ্যমে শ্রম সময় দুটাই কম লাগতেছে। তো অলরেডি আমাদের এক ধাপ নেওয়ার ডান। তো আমরা আবার এভাবে নিচে নামিয়ে দিলাম যাতে এভাবে করে আমরা ইট উপরে উঠাতে পারি। তো আমাদের এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে সবাই জানাবেন।